আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমরা আজকে সূরা বাকারার ৫৯ নং আয়াতের অর্থ শব্দে শব্দে শিখব এবং এর পুরো অর্থটা জানব এবং সেটা থেকে আমরা কিছু শিক্ষা নেয়ার ব্যবস্থা বা চেষ্টা করব। এবং খুবই গুরুত্বপূর্ণ আলোচনা, খুবই গুরুত্বপূর্ণ। যদি মিস করেন অনেক কিছুই মিস করে যাবেন। তো সাথেই থাকুন, হ্যাঁ। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাবাদ্দালা, কিন্তু পরিবর্তন করলো আল্লাযীনা, যারা জলামু, সীমালঙ্ঘন করেছিল তারা, কওলান, কথা, গয়রা, যা অন্য কিছু, আল্লাযী, যা, কিলা, বলা হয়েছিল, লাহুম, তাদের উদ্দেশ্যে, ফাআনজালনা, আমরা তাই অবতীর্ণ করলাম, আলা, তাদের উপর, আল্লাযীনা, যারা জলামু, সীমালঙ্ঘন করেছিল, রিজজান, শাস্তি, মিনাসসামাই, আকাশ থেকে, বিমা, এই কারণে যে, কানু, তারা ছিল, ইয়াফসুকুন, তারা সত্য ত্যাগ করে। তো এটা আমরা শব্দে শব্দে অর্থ বললাম, কোন শব্দের কি অর্থ। এবার আমরা এটাকে পুরোটাকে যদি একসাথে বলি, যে অতঃপর জালিমরা পরিবর্তন করলো আল্লাহ তাআলা তাদেরকে যে বাণী দিয়েছেন সেই বাণীকে, মানে সেই কথাটাকে বাদ দিয়ে তারা নিজেদের মতো করে নিজেদের পছন্দ বা ইচ্ছা অনুযায়ী কিছু কথা ওই বইয়ে বা ওই গ্রন্থে তারা জুড়ে নিল। মারাত্মক অপরাধ কিন্তু। বিদাত করেছে তারা, বিদাত। নিজের ইচ্ছামতো কোনো ধর্মের মধ্যে পরিবর্তন করে নিজের ইচ্ছামতো কিছু সৃষ্টি করাটাই হচ্ছে বিদাত। তো সে অপরাধ তারা করেছে। এবং এটা শুধু বিদাতই না, এটা একটা কুফরিও। আল্লাহর বিধান বাদ দিয়ে অন্য কোনো বিধানকে যারা রচনা করবে এবং সে অনুযায়ী জীবনযাপন করবে, সে কুফরি করলো। তো তারা একদিকে বেদাত করেছে, অন্যদিকে কুফরি করেছে। আচ্ছা, এবং এই কারণে আল্লাহ তাআলা তাদের উপর আকাশ থেকে আযাব নাজিল করলেন বা শাস্তি নাজিল করলেন, যেটাকে বলে না মানাটাই হলো নাজিল তাদের উপরে। কারণ তারা ভয়ঙ্কর রকমের একটা সীমা লঙ্ঘন করেছে। কারণ তারা যে সত্য আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছেন, সেই সত্যটাকে তারা ত্যাগ করে মিথ্যাকে তারা গ্রহণ করে নিয়েছে। এবং এটা খুব বড় ধরনের একটা জুলুম, বড় ধরনের একটা পাপাচার। এবং এছাড়াও নানান রকম পাপাচারে তারা লিপ্ত ছিল। সেগুলো অনেক বড় বড় বিশ্লেষণ, অতটা বলার মতো, ব্যাখ্যা করে বলার সুযোগ নেই। তবে পাপাচার কত ধরনের হতে পারে সেটা আমরা অবশ্যই জানি এবং বুঝি। তো এইভাবে ইসলামকে, ইসলাম ইসলাম তো পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত অনবরত ছিল, ইসলামই ছিল। জাস্ট বিভিন্ন নবীর পরিবর্তন হয়েছে, গ্রন্থের পরিবর্তন হয়েছে, কিন্তু বক্তব্য কিন্তু একই ছিল। লা ইলাহা ইল্লাল্লাহ, এই বক্তব্যটাই ছিল শুরু থেকে শেষ পর্যন্ত এবং এখনও আছে। এবং এই বক্তব্যের বিষয়বস্তুগুলাই হচ্ছে পৃথিবীতে যত রকম বিধান আল্লাহ তাআলা দিয়েছেন কোরআনের মাধ্যমে, সেই বিধানগুলোই এই বক্তব্যের সারাংশ, মানে বিশ্লেষণ। যেটা লা ইলাহা ইল্লাল্লাহটা হচ্ছে একটা শেকড়, আর ওইটা থেকেই হলো বাকি বিধান যা আছে সব কিছু। তো এখানে তারা যেটা করেছে, ঠিক সেই কাজটা কিন্তু আমাদের দেশে বা আমাদের সমাজে, আমাদের ইসলামিক কালচারের মধ্যে কিন্তু সেটা হয়ে থাকে। একটা শ্রেণীর আলেম আছে যারা ইসলামের কোরআনের কিছু আয়াত আছে যেগুলোকে বাদ দিয়ে তারা তাদের মন গড়া কিছু কথা বলে ফেলে। ঠিক আছে, এটা পীর, মাজার, পূজারি বা এরকম আরও অনেক ধরনের বিষয়গুলো আছে। এবং ইসলামের মধ্যে নতুন করে কিছু নিয়মকানুন সৃষ্টি করা, যেগুলো প্রকৃতপক্ষে ইসলামের মধ্যে নাই, কোরআনে নাই, হাদিসে নাই, এমন সব বিষয়কে তারা চর্চা করে, আলোচনা করে এবং সেগুলো দিয়ে মানুষকে বিদআত করতে উৎসাহিত করে। তো সেই কাজটা কিন্তু আমাদের সমাজেও আছে। আর এখানে যেটা বলা হয়েছে, এটা বলা হয়েছে ইহুদিদের কথা। ইহুদিদের সময় যখন মুসা আলাইসাল্লাম ছিলেন, তখন মুসা আলাইসাল্লাম তাদেরকে যে বাণী দিয়ে গেছেন বা রেখে গেছেন, তারা সেটাকে বিভিন্ন সময় পরিবর্তন করে বিকৃত করে ফেলেছে। সেই কথাটাই আল্লাহ তাআলা এখানে বলেছেন। এবং পরবর্তীতে তাদের উপর বিভিন্ন রকম আজাব গজব এসেছে, সেটাই এটার মাধ্যমে বোঝানো হচ্ছে। তো এই ধরনের আজাব গজব কিন্তু আমাদের উপরেও আসে।
হয়তো 6 মাস 1 বছর পর পর ঝড়, সাইক্লোন, নার্গিস, আরও কী কী যেন আছে, ইয়াস, এই ধরনের যেগুলো আসে সেগুলো কিন্তু আল্লাহ তালার গজব, এবং সেগুলো আমাদের বিভিন্ন অন্যায়, অত্যাচার, অনাচার, পাপাচার, জুলুম এসবের কারণেই আসে। এবং লাস্ট আমাদের উপর সবথেকে যে আসমানি বিপর্যয় এসেছিল করোনা 2020 সাল, এবং বিশাল একটা লম্বা সময় পর্যন্ত ছিল। তো এগুলো কিন্তু আসমানি গজব, কিন্তু বিভিন্ন প্রক্রিয়াতে, বিভিন্ন পদ্ধতিতে মানুষের হাত ধরে এগুলো সৃষ্টি হয় এবং আসে, এইভাবে আল্লাহ করে দেন। তো এখানে আমরা যদি আরেকটু বিশ্লেষণ করে এই কথাটাকে বলি, তাদেরকে নির্দেশ দেয়া হয়েছিল, এই বনি ইসরায়েলের যে জাতিটা ইহুদি, তাদেরকে ওই সময় নির্দেশ দেওয়া হয়েছিল যে তোমরা সিজদামানত হয়ে তোমাদেরকে যেই শহরে ঢুকতে বলা হয়েছিল, নতুন একটা শহরে তাদেরকে প্রবেশ করতে বলা হয়েছিল, তো সিজদামানত হয়ে প্রবেশ করতে বলা হয়েছে, কিন্তু তারা সিজদামানত অবস্থায় না ঢুকে তারা কি করেছে, তাদের পেছন সাইডকে জমিনে হিসড়িয়ে হিসড়িয়ে তারা সেই শহরে প্রবেশ করেছে। এবং তাদেরকে বলা হয়েছিল যা বলতে, তারা সেটা না বলে তারা বলেছে যে শীষে গম, মানে ওলট পালট, উল্টা পাল্টা টাইপের কথাবার্তা তারা ওখানে বলতে বলতে সেই শহরে তারা প্রবেশ করে, এবং এর মাধ্যমে তারা অবাধ্যতা এবং ধৃষ্টতা দেখিয়েছে চরম পর্যায়ের। এবং যার ফলশ্রুতিতে তারা যেমন আল্লাহর বিধান নিয়ে ঠাট্টা বিদ্রুপ করেছে, ঠাট্টা বিদ্রুপ করতো, প্রায় করতো, তাদের ইচ্ছা মতো যা খুশি তাই করতো, যেটা এখন আমাদের সমাজেও হয়। আমাদের সমাজে সুশীল সমাজ বলতে একটা কথা আছে, যারা ধর্মকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, ধর্মের বিভিন্ন বিধান নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, প্রকৃতপক্ষে তারা নাস্তিক, যদিও মুসলিম পরিচয় দেয়, আবার কেউ কেউ মুসলিম পরিচয়ও দেয় না, নাস্তিক সরাসরি দাবি করে তারা। এবং অমুসলিমদের মধ্যে একটা বিশাল শ্রেণী, বলবো না বিশাল না, কিছু একটা শ্রেণী যারা অমুসলিমদের মধ্যে আছে, তারাও এই কাজটা করে। বিভিন্ন সময় ইসলাম নিয়ে, কোরআন নিয়ে, আমাদের নবীজিকে নিয়ে তারা অনেক সময় ঠাট্টা বিদ্রুপ করে। তো যেই কাজটা তারা করছিল ইহুদিরা, সেই আচরণটাই আমাদের এই প্রজন্মের, এই সময়ের অনেক মানুষদের মধ্যে পাওয়া যায়। তো যে এটা কিন্তু খুবই ভয়ঙ্কর তাদের জন্য। এবং কোনো জাতি যখন চারিত্রিক ও আচার আচরণে অধপতনের শিকার হয়, তখন আল্লাহর বিধানের সাথেও তাদের কার্যকলাপ অনুরূপ হয়ে যায়, মানে তারা আর কোনো কিছু করে না, ড্যাম কেয়ার হিসেবে চলে, কোনো কিছু আর গায়ে মাখায় না, তখন আকাশ থেকে আযাব আসে, বিভিন্ন রকম আযাব আসে। তো এরকম একটা ঘটনা আছে। এবং কী ধরনের আযাব আসে? আকাশ থেকে আপনার ঠান্ডাজনিত যে ধরনের অনেক সময় যে অতিরিক্ত ঠান্ডা পড়ে এবং ঝড় আসে, বিশেষ করে ইউরোপের দেশগুলোতে যেটা হয় যে ঠান্ডার সমস্যাটা খুব বেশি হয় ওখানে, তারপরে অতিরিক্ত গরম পড়ে, এগুলো কিন্তু এক একটা আযাব। এবং ঝড়, সাইক্লোন, তারপরে দাবানল যেগুলো আছে, এগুলো কিন্তু আল্লাহ তাআলার গজব, আযাব। তারপরে প্লেগ রোগ আসে, প্লেগ রোগ হয়, যেটা অতীতে ছিল, এখন হয়তো এটা নাই, এখন এর থেকে আরও উন্নত ধরনের রোগ আসে, তখন কিন্তু এটাই খুব ভয়ঙ্কর রোগ ছিল। তা এরকম প্লেগ হইতো যখন একটা জাতি ধ্বংস হয়ে যাইতো, দেখা যায় একটা এরকম একটা প্লেগের কারণে, তো তারা কিন্তু বুঝতো না, তারা এটাকে হয়তো প্রাকৃতিক দুর্যোগই মনে করতো, যেটা এখন আমাদের সময়ে হয়। বিভিন্ন ধরনের যখন এরকম আজাব গজব আসে, তখন আমরা সেটাকে বলি প্রাকৃতিক দুর্যোগ, মানুষের সৃষ্টি, অসচেতনতা, এবং আমরা সেটাকে বলি যে ঝড়, সাইক্লোন বা এটা সেটা যাই বলি, আবার আমরা সেটাকে মোকাবেলা করার কথা বলি, যে আমরা এটাকে মোকাবেলা করব, প্রতিহত করব, এটা সেটা। তো এই ধরনের বিষয় তখনও ছিল। আকাশের দিকে নমরুদ তীর মারত যে আল্লাহকে মেরে ফেলবে, এবং বিভিন্ন জাতি ছিল যারা দেখা যায় যে এরকম প্রতিহত করবো, এই করবো, সেই করবো, এরকম ব্যাপার ছিল। তো এই ধরনের ধৃষ্টতা থেকে আমাদেরকে আসলে বাঁচতে হবে, বিরত থাকতে হবে, তা না হলে আমরা কিন্তু এই ধরনের গজব থেকে বাঁচতে পারবো না, একের পর এক আসতেই থাকবে। তো এই আয়াত থেকে আমাদের এটাই শেখার, আমরা আল্লাহর বিধানকে পরিবর্তন করব না, তিনি যেভাবে দিয়েছেন সেভাবেই আমরা সেটাকে মেনে চলব। নতুন কিছু আমরা সৃষ্টিও করব না, পরিবর্তনও করব না, সৃষ্টিও করব না নতুন কিছু, তাহলে সেটা আমাদের জন্য একটা ভয়ঙ্কর ধরনের ব্যাপার হবে।
এবং যত ধরনের পাপাচার অনাচার আছে সেসব থেকেও আমাদেরকে বিরত থাকতে হবে। এবং এটা চরমভাবে বেড়ে গেছে। সব থেকে দুঃখজনক এবং লজ্জাজনক হচ্ছে পাপ করেও মানুষ বলে ইনশাল্লাহ খুব ভালো হয়েছে। হ্যাঁ, এটা খুবই হাস্যকর লাগে। সিনেমা, নাটক, বিভিন্ন জিনিস দেখা যায় যখন এটা তারা একটা কিছু তৈরি করতে গেলে বলে যে ইনশাল্লাহ ভালো একটা কিছু বানাবো, আবার যখন সেটা দিয়ে তারা কিছু ব্যবসা করে আয় করে তখন বলে যে ইনশাল্লাহ খুব ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। খুব অবাক লাগে। মানে পাপ করে, জেনা করে, চুরি করেও যে আলহামদুলিল্লাহ বলার বিধান তৈরি হয়ে গেছে আমাদের রাষ্ট্রে, মানুষের মধ্যে। এটা খুবই হাস্যকর। মানে এর থেকে ভালো কমেডি আর কিছু হয় না। তো যাই হোক, আজকের মতো এখানেই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।